আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আস্ত মুরগির রেসিপি, যেটা খেতে অনেক মজা। এর জন্য প্রথমে আমরা আস্ত মুরগিটা তেলের ভিতর দিয়ে দেব। তেলের ভিতর দেওয়ার পর এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা ভালোভাবে না ভাজলে এটা খেতে ভালো লাগবে না। এরকম করে উল্টো পাল্টা করে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমরা চিকেনটা উঠাই নেব। ওই তেলের ভিতর 2টা দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এই পর্যায়ে পেঁয়াজ বাটা, রসুন, আদা রসুন 2টা একসঙ্গে বেটে দিয়েছি। গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর জয়ফল জয়ত্রীর গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে দেব। এ পর্যায়ে একটু টমেটো সস দিয়ে দেব। টক দই পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর বাদাম বাটা। এ পর্যায়ে আমরা ভেজে নিয়ে চিকেনটা দিয়ে দেব। এই চিকেনটা দেওয়ার পর এটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পর চিকেনটা আমরা এখন উল্টাই দিব। উল্টাই দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে ঢাকনাতে ঢেকে দিয়ে আমাদের চিকেনটা সিদ্ধ করতে হবে। এ পর্যায়ে আমরা লিকুইড দুধ দিয়েছি। লিকুইড দুধের পরিমাণ আপনাদের চিকেন অনুযায়ী বা মশলা অনুযায়ী দিয়ে দেন। এরপর কিছুটা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ নাড়া নেওয়ার পর এখন আমরা চিকেনটা উঠিয়ে নেব। চিকেনটা উঠানোর পর আমরা এখানে পোলাও চাল দিয়ে দেব। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা পোলাও চাল দিয়ে দেবেন। পোলাও চাল দেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব, যাতে করে মশলাগুলো চালের সঙ্গে মিশে যায়। এভাবে 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমরা পানি দিয়ে দেব। পানির পরিমাণ আপনাদের চালের অনুযায়ী দিয়ে দেবেন। পানি দেওয়ার পর আমরা এটা ঢাকনাতে ঢেকে দেব। এভাবে 10 মিনিট জাল দেওয়ার পর ঢাকনাটা উঠাইয়ে আমরা একটু নেড়ে নেব। না নাড়লে এটা নিচে লেগে যেতে পারে। এ পর্যায়ে কিছুটা কাঁচামরিচ ব্রেস্তা দিয়ে দেব। এবার আমরা আস্ত চিকেনটা দিয়ে দেব। আস্ত চিকেন দেওয়ার পর আমি এখানে 3-4টা ডিমও অ্যাড করছি। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। এভাবে 10-5 মিনিট ঢেকে দেওয়ার পর সামান্য একটু ঘি দিয়ে দেবো, যাতে করে এটার ঘ্রাণ অনেক সুন্দর আসে। এই তো এ পর্যায়ে আমাদের রেডি হয়ে গেল আস্ত চিকেন রেসিপি।